আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন ৭টি গুনাহের কথা বলবো, যেগুলোকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসকারী গুনাহ বলে উল্লেখ করেছেন। একবার ভেবে দেখুন, আমরা সবাই জান্নাত চাই, আমরা সবাই আল্লাহর ক্ষমা চাই। কিন্তু যদি অজান্তেই এমন কোনো গুনাহে জড়িয়ে থাকি যা আমাদের আখিরাতকে ধ্বংস করে দিতে পারে, তাহলে কি আমরা নিরাপদ? আজকের এই আলোচনা শুধু শোনার জন্য নয়, নিজেকে যাচাই করার জন্য। কারণ হয়তো এই ৭টি গুনাহের কোনো একটি আমাদের জীবনেও আছে। আর আজকের এই আলোচনা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি সতর্কবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৭টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সেই ৭টি গুনাহ কি? তিনি বললেন, ১. আল্লাহর সঙ্গে শিরক করা। ২. জাদু করা। ৩. অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ৪. সুদ খাওয়া। ৫. এতিমের সম্পদ ভক্ষণ করা। ৬. যুদ্ধের দিন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। ৭. সতী, ঈমানদার ও নিরপরাধ নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া। সহিহ বুখারী ২৭৬৬, সহিহ মুসলিম ৯৯। লক্ষ্য করুন, এগুলো আমার কথা নয়, এগুলো কোনো আলেমের মতামতও নয়, এগুলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী। তাই একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের জানা উচিত এই ৭টি গুনাহ কি এবং কিভাবে এগুলো থেকে নিজেকে বাঁচানো যায়। প্রথম গুনাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। তাই একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের জানা উচিত কিভাবে এগুলো থেকে নিজেকে বাঁচানো যায়। চলুন শুরু করা যাক। প্রথম গুনাহের ব্যাখ্যা। প্রথম গুনাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। প্রিয় ভাই ও বোনেরা, সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করেন না, তবে এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা। শিরক শুধু মূর্তি পূজার মাধ্যমে সীমাবদ্ধ নয়। যে কোনো ইবাদত, যেমন দোয়া, মান্নত, সিজদা অথবা এমন সাহায্য চাওয়া যা একমাত্র আল্লাহই করতে পারেন, এসব যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয়, তবে তা শিরকের অন্তর্ভুক্ত। প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হলো তাওহীদকে রক্ষা করা। কারণ তাওহীদ ঠিক থাকলে মানুষ জান্নাতের আশা করতে পারে, কিন্তু শিরক নিয়ে মৃত্যু হলে তা সবচেয়ে বড় ক্ষতি। এটি ছিল প্রথম ধ্বংসকারী গুনাহ, কিন্তু সামনে যে গুনাহগুলোর কথা আসছে তার অনেকগুলো আজ আমাদের সমাজে স্বাভাবিক হয়ে গেছে। তাই পরের অংশটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটি অত্যন্ত ভয়ঙ্কর। সেটি হলো সুদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা সত্যিকার মুমিন হও। আর যদি তা না করো, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে যাও। সূরা আল বাকারা। লক্ষ্য করুন, কুরআনে খুব কম গুনাহের ব্যাপারে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এসেছে। সুদের ব্যাপারে এই কঠোর সতর্কবাণী এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুদখোরকেই নয়, সুদের সঙ্গে জড়িত সবাইকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী, সুদদাতা, সুদের চুক্তি লিখে দেওয়া ব্যক্তি এবং এর ২ সাক্ষী সবার উপর লানত করেছেন এবং বলেছেন, তারা সবাই সমান। সহিহ মুসলিম হাদিস ১৫৯৮। যদি আমাদের আয় ব্যয়ের মধ্যে সুদ ঢুকে যায়, তাহলে শুধু দুনিয়ায় নয়, আখিরাতের জীবনেও বিপদের মুখে পড়তে পারে। তাই আমাদের উচিত হালাল উপার্জনের চেষ্টা করা এবং সুদ থেকে দূরে থাকা। পঞ্চম ধ্বংসকারী গুনাহ, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। প্রিয় ভাই ও বোনেরা, একজন এতিম শিশু, তার বাবা নেই, যে মানুষটি তার মাথায় স্নেহের হাত রাখতেন, তিনি আর বেঁচে নেই।
এমন একজন অসহায় শিশু সম্পদ আত্মসাৎ করা ইসলামে অত্যন্ত জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তাদের পেটে আগুনই ভরে, আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। সূরা আন-নিসা। এই আয়াতটি শুনলে একজন মুমিনের হৃদয় কেঁপে উঠবে, কারণ আল্লাহ সরাসরি বলেছেন, যে এতিমের হক নষ্ট করে সে যেন নিজের পেটে আগুন ভরেছে। তাই যদি কখনো আমাদের উপর কোনো এতিমের দায়িত্ব আসে, তাহলে তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে হবে, তার হক রক্ষা করতে হবে। কারণ তার হক রক্ষা করতে হবে কারণ এতিমের হক নষ্ট করা ধ্বংসকারী গুনাহগুলোর একটি। আমরা ইতিমধ্যেই 5টি ধ্বংসকারী গুনাহ সম্পর্কে জানলাম, কিন্তু এখনো বাকি আছে 2টি, যেগুলো আজ অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু রাসূলুল্লাহ সেগুলোকেও ধ্বংসকারী গুনাহ বলেছেন। চলুন বাকি 2টি জানা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ যে ধ্বংসকারী গুনাহের কথা বলেছেন তা হলো ন্যায়সঙ্গত যুদ্ধে শত্রুর মুখোমুখি হয়ে যুদ্ধক্ষেত্র থেকে কাপুরুষের মতো পালিয়ে যাওয়া। এটি সাধারণত ভয় পাওয়ার কথা নয়, এটি এমন পরিস্থিতির কথা যখন মুসলিম বাহিনী আল্লাহর পথে যুদ্ধ করেছে, আর কেউ ভয় বা দুনিয়ার লোভে সঙ্গীদের ফেলে পালিয়ে যায় আর কেউ ভয় বা দুনিয়ার লোভে সঙ্গীদের ফেলে পালিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা যুদ্ধে কাফিরদের মুখোমুখি হবে, তখন তাদেরকে পিঠ দেখিয়ে পালিয়ে যেও না। আর যে ব্যক্তি সেদিন তাদেরকে পিঠ দেখাবে, তবে যুদ্ধের কৌশলগত অবস্থান পরিবর্তন বা নিজ বাহিনীর সঙ্গে যোগ দেওয়া ছাড়া সে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে আসবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আর তা কতই না নিকৃষ্ট পরিণাম। সূরা আল আনফাল। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, একজন মুমিনের পরিচয় হলো সাহস, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। সপ্তম ধ্বংসকারী গুনাহ সতী ঈমানদার ও নিরাপরাধ নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই যুগে গুনাহটি খুব সহজ হয়ে গেছে। একটি মিথ্যা কথা, একটি ফেসবুক পোস্ট, একটি গুজব, একটি অপবাদ, এসব দিয়ে মানুষের সম্মান নষ্ট করা হয়। কিন্তু ইসলামে একজন নিরাপরাধ মানুষের ইজ্জত অত্যন্ত মূল্যবান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা সতী, ঈমানদার ও নিরাপরাধ নারীদের বিরুদ্ধে অপবাদ দেয়, তারা দুনিয়া ও আখিরাতের অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা আন-নূর। শুধু নারীর ক্ষেত্রেই নয়, কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, গুজব বা বদনাম ছড়ানো একজন মুসলিমের জন্য অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। সহিহ বুখারী হাদিস নং 6018, সহিহ মুসলিম হাদিস 47। তাই কোনো খবর শুনলেই শেয়ার করবেন না, কারো সম্মান নিয়ে ঠাট্টা করবেন না, প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করবেন না, কারণ একটি মিথ্যা কথা একজন মানুষের পুরো জীবন নষ্ট করে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই 7টি ধ্বংসকারী গুনাহ সম্পর্কে সতর্ক করেছেন। কিন্তু যদি আমাদের মধ্যে কেউ এর কোনো একটিতে জড়িয়ে পড়ে থাকি, তাহলে কি তার জন্য আশার দরজা বন্ধ? না, আল্লাহর রহমতের দরজা খোলা আছে। শর্ত হলো আন্তরিক তওবা, গুনাহ ছেড়ে দেওয়া এবং আল্লাহর দিকে ফিরে আসা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় সেই 7টি ধ্বংসকারী গুনাহ সম্পর্কে জানলাম। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই এই গুনাহগুলো থেকে নিরপরাধ? হয়তো আমরা বলবো, আমি তো কাউকে হত্যা করিনি, আমি তো জাদু করিনি। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন, আমার উপার্জনে কি কোনো হারাম মিশে আছে? আমি কি কখনো কারো সম্মান নষ্ট করেছি? আমি কি কখনো প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কথা বলেছি? আমি কি সবসময় আল্লাহর উপরই ভরসা করি, নাকি কখনো এমন কিছুর উপর নির্ভর করি যা শিরকের দিকে নিয়ে যেতে পারে? একজন মুমিনের কাজ হলো প্রতিদিন নিজের হিসাব নেওয়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয়।
এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। জামিয়া তিরমিজি হাদিস 2459। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আমাদের পরিচয় হবে না আমি ধনী ছিলাম, আমি বিখ্যাত ছিলাম, বরং পরিচয় হবে আমি আল্লাহর আনুগত্য আমি আল্লাহর আনুগত্য করেছি নাকি তার অবাধ্য হয়েছি। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিই, শিরক থেকে বেঁচে থাকবো, হারাম থেকে বাঁচবো, সুদ থেকে বাঁচবো, মানুষের হক আদায় করব, কাউকে অপবাদ দেব না, আর প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবো। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের আলোচনা আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ বড় একটি গুনাহ থেকে বেঁচে যাবে। আর কুরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক এমন আরো আলোচনা পেতে কুরআনের বার্তা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।